এই জন্য কলিযুগের যুগ ধর্ম হচ্ছে নাম সংকীর্তন। ওই ঘটনা সত্য যুগে ছিল, তবু নাম সংকীর্তনের যে অমূল্য প্রভাব সেটা অনস্বীকার্য। সেই জন্য যে কোনো আমরা কাজ করি না কেন, নাম সংকীর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ধ্রুব মহারাজ যদি ধ্যান করেছিলেন, কিন্তু সব জায়গায় সংকীর্তন বা স্মরণ অর্থাৎ মন্ত্র জপ কীর্তনের মহিমা ইত্যাদি রয়েছে। তো ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি জানালেন যে কিভাবে ভগবানকে সন্তুষ্ট করা হয়। যার ছোট থেকে সেই শিক্ষা মহাপ্রভু দিয়েছেন সকলকে, যে আমার এই ঘরের আঙিনায় অন্য কথা বলা যাবে না, আমার এখানে হরিনাম করতে হবে, ব্যাস। তো এটা অত্যন্ত শিক্ষণীয় বিষয়, মানে মহাপ্রভু শিক্ষা দিলেন। ভগবান মহাপ্রভুকে সন্তুষ্ট করা সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে নাম সংকীর্তন। তাহলে নাম সংকীর্তন কিভাবে হবে? সকলে মিলে হয়, বা কখনো কখনো একাকীও করা যেতে পারে। সংকীর্তন শব্দ হচ্ছে সম্ভবত কীর্তন, তবে সকলে যদি থাকে সেটা আরো সুন্দর হয়। সাধু সঙ্গে নাম সংকীর্তন হয়, সাধু সঙ্গে হরিনাম এইমাত্র চাই, সংসার জিনিতা কোনো বস্তু নাই। জগদানন্দ পণ্ডিত বলছেন যে হরিনাম সাধু সঙ্গে হয়, অসাধু সঙ্গে নামাক্ষর বাহিরায় নাম কবু নাম। অসাধু সঙ্গে নাম হবে না, সাধু সঙ্গেই নাম হয়। সাধু সঙ্গ খুব গুরুত্বপূর্ণ, এবং সাধু সঙ্গ করে করে আমার কি হবে? সাধু সঙ্গ করে করে আমার কি হবে? হ্যাঁ, কৃষ্ণ প্রেম হবে। কৃষ্ণ প্রেম হলে আর সাধু সঙ্গ দরকার আছে? হ্যাঁ, মহাপ্রভু বলছেন সনাতন গোস্বামীকে যে কৃষ্ণ ভক্তির জন্মমূল হয় সাধু সঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মে দেহ গুণ মুখ্য অঙ্গ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভাগবত শ্রবণ, তারপরে মথুরাবাস ধামবাস, আর ভগবানের বিগ্রহ শ্রদ্ধার সঙ্গে অর্জন। অনেক মাস আছে, তার মধ্যে কার্তিক মাসে বৃন্দাবন এই 84 কোষ ব্রজমণ্ডলে থাকার সৌভাগ্য খুবই দুর্লভ। সেই জন্য আমাদের থাকার একটা হয়েছে, 28 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই মাস কার্তিক মাসও শুরু হয়ে গেছে, পূর্ণিমা 28 তারিখে। তো দীপদানেরও একটা সুযোগ রয়েছে, দীপদান করার মাহাত্ম্য রয়েছে। আর কার্তিক মাসে কেউ যদি ভক্তি করে, এমনি ভক্তি দুর্লভ, ভগবান সহজে ভক্তি দেন না, সুদুর্লভ বলা হয়েছে, দুর্লভ না সুদুর্লভ। কিন্তু এই মথুরা পুরীতে কেউ যদি ভক্তি করে, ভগবান সহজেই তাকে সুদুর্লভ ভক্তি প্রদান করেন। মথুরা নগরী খুব গুরুত্ব। মথুরার মাহাত্ম্য সম্বন্ধে বিভিন্ন শাস্ত্রে বলা হয়েছে, আমি এখান থেকে পড়ছি। হ্যাঁ, তো আপনারা তো মন দিয়ে শুনবেন। হত্তা চ লবণং রক্ষ মধুপুত্রং মহাবলম
শত্রুঘ্ন মথুরা নাম পুরী যত্র চকার বৈ তত্রৈব দেব দেবস্য সান্নিধ্যং হরিমেধস সর্বপাপ হরে তস্মিন তপস্তীর্থে চকারস। বিষ্ণু পুরাণে বলা হয়েছে যে মধুবনে শত্রুঘ্ন মধু রাক্ষসের পুত্র মহাবলী লবণ রাক্ষসকে বধ করে মথুরা নামক পুরী নির্মাণ করেছিলেন, সেই মথুরা পুরীতেই হরিপরায়ণ দেবদেব মহাদেবের অবস্থান। তিনি সর্বপাপহারী তীর্থে তপস্যা করেছিলেন। মধুর বনম প্রথমত যত্র বৈ মথুরাপুরী মধু দৈত্য হত যত্র হরিণা বিশ্বমূর্তিনা। স্কন্দ পুরাণে বলা হচ্ছে প্রথমে মধু দৈত্যের বন, যেখানে মথুরাপুরী অবস্থিত এবং যেখানে বিশ্বরূপী শ্রী হরি মধু দৈত্যকে বধ করেছিলেন। তো রামায়ণে মধুপুরী বা মথুরা নামের উল্লেখ রয়েছে, কিন্তু মহাভারতে বা অন্যত্র পুরাণে মথুরা নাম দেখতে পাওয়া যায়। তাই অনুমিত হয় যে রামায়ণে উল্লেখিত মধুপুরী বা মথুরা বা মধুরা পরবর্তীকালে মথুরা নামে খ্যাত। সপ্তপুরী আছে, হ্যাঁ, সপ্তপুরী অযোধ্যা, মথুরা, মায়া, কাশী, কাঞ্চি, অবন্তিকা। পুরী সপ্তবতীশ্চৈব সপ্তৈব মোক্ষদায়িনী। অযোধ্যা, মথুরা, মায়া, কাশী, কাঞ্চি, অবন্তিকা, ছটা হচ্ছে তো। আর পুরী, হ্যাঁ পুরী, পুরী, হ্যাঁ। মায়া, মায়া মানে হচ্ছে হরিদ্বার। কিন্তু তাহলে একই হয়ে গেল, সাতটা পুরী মুখ্য দায়িনী। তাহলে মথুরাপুরের কি মাহাত্ম্য রয়েছে, বিশেষত্ব রয়েছে সেটা বলছেন। অহো মধুপুরী ধন্যা বৈকুণ্ঠাশ্চ গরীয়সী দিনম একং নিবাসেন হরত ভক্তি প্রজায়তে। অহো শ্রীধাম মথুরাপুরী বৈকুণ্ঠের থেকেও শ্রেষ্ঠ, যেখানে একদিন বাস করলে শ্রীহরির পদপদ্মে ভক্তি উৎপন্ন হয়। ভক্তি মানে ভগবানের প্রতি ভালোবাসা, ভক্তি মানে ভগবানকে সেবা করার ইচ্ছা, এটা হচ্ছে ভক্তি। সার্ভিস, প্রভুপাদ বলছেন ট্রান্সেন্ডেন্টাল লাভিং সার্ভিস। ডিভোশন মানে, ভক্তি মানে ট্রান্সেন্ডেন্টাল লাভিং সার্ভিস। আমি ভালোবাসি, আমি ভালোবাসি, কিন্তু যে ভালোবাসার ব্যক্তি যখন উপস্থিত হয়েছে তার কোনো সেবা করি না, মুখে বলছে ভালোবাসি, এক গ্লাস জল দাও, সময় নাই, তুমি ওখানে আছে গড়িয়ে খেয়ে না, তো ওটা ভক্তি নয়। ভক্তি মানে হচ্ছে সেবা, এটা হচ্ছে বাস্তব, মানে প্র্যাকটিক্যাল। তারপরে শ্রীল রূপ গোস্বামী খুব সুন্দর একটা শ্লোক উপদেশামৃততে উল্লেখ করেছেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এবারে ভালো করে বলি, হ্যাঁ। বৈকুণ্ঠ জনিত বরা মধুপুরী। বরা মানে শ্রেষ্ঠ, বৈকুণ্ঠ থেকে শ্রেষ্ঠ হচ্ছে মধুপুরী। তত্রাপি রাসৎসবাদ বৃন্দারণ্য, সেখানে তার থেকেও বৃন্দাবন হচ্ছে শ্রেষ্ঠ, কারণ সেখানে রাস হয়েছিল। মধুপুরীর থেকে শ্রেষ্ঠ কোন স্থান? বৃন্দাবন। কেন? উদারা পানি রমনা তত্রাপি গোবর্ধন, তার থেকে শ্রেষ্ঠ হচ্ছে গোবর্ধন। কেন? ভগবান তার চিন্ময় হস্তের দ্বারা গোবর্ধনকে উত্তোলন করেছিলেন। রাধা কন্যম ইহাপি গোকুলপতে প্রেমামৃত প্লাবনাথ, তার থেকে শ্রেষ্ঠ হচ্ছে রাধাকুণ্ড। কেননা রাধাকুণ্ড হচ্ছে রাধা কৃষ্ণের প্রেমের প্রকাশ। তাই কুর্যাদস্য বিরাজতে গিরিতটে সেবাং বিবেকী না কহ, এমন কোন ব্যক্তি আছে যে রাধা কুণ্ডের তটে বাস করবে না?
এখন সকলের পক্ষে তো স্থূল শরীরের দ্বারা রাধাকুণ্ডে বাস করা সবসময় সম্ভব হবে না, কিন্তু আমাদের আচার্যগণ শাস্ত্র থেকে অনেক উদ্ধৃতি দিয়ে বলছেন যে মানসিক ভাবে যদি কেউ রাধাকুণ্ড আদিতে বসবাস করে তা সে একই ফল লাভ করতে পারে। কিন্তু রাধাকুণ্ড থেকে যদি কদমতলার চিন্তা হয় বা অন্য যার যার বাড়ির চিন্তা, ঠিক আছে। এই যে কৃষ্ণের থানাটা কোথায় ছিল? থানা 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 বুঝেন না? চৌকি, পুলিশ চৌকি, থানা। কৃষ্ণের থানাটা কোথায় ছিল? হ্যাঁ, কদমতলায় ছিল। আপনাদের বাড়ির কাছে কদমতলা, হাওড়ায় কদমতলা আছে নাকি? হ্যাঁ, ওই কদমতলার এই কদমতলা এক নয়, এখানে একটা কদমতলা আছে, সেখানে কৃষ্ণের থানা ছিল। বুঝতে পারছেন? খুব সুন্দর সুন্দর লীলা রয়েছে। তাহলে ব্রহ্মাণ্ড পুরাণে বলা হয়েছে যে মথুরাতে ভগবান শ্রীহরির দর্শন করে তার বিষ্ণুলোকে প্রাপ্তি হয়। মথুরার মতো সর্বাভীষ্ট প্রদানকারী তীর্থ অন্য কোথাও নেই। পৃথিবীতে যত তীর্থ, সমুদ্র, সরোবর আছে সে সমস্ত শ্রীহরি শয়নকালে মথুরায় গমন করে থাকে। ভগবান শয়ন করেন কখন? হ্যাঁ, কি মাসে? ওই রথযাত্রার পরে। হ্যাঁ, শয়ন একাদশী, রথযাত্রার পরে শয়ন করে না, তারপরে একবার এপাস করে পারস্য একাদশী, আর সামনে উঠবে উত্থান একাদশী। এই যে শয়ন থেকে উত্থান পর্যন্ত যত তীর্থ রয়েছে সব তীর্থগণ এই মথুরাতে তারা বসবাস করে। সবাই চলে আসেন এখানে। সূর্যোদয়ে যেমন অন্ধকার, বজ্রপাতে পর্বত, গরুর দর্শনে সর্পকুল, পবনের দ্বারা মেঘ তাড়িত হয়, তত্ত্বজ্ঞানে দুঃখ নাশ হয় এবং সিংহ দেখে মৃগগণ ধ্বংসপ্রাপ্ত হয়, তেমনি শ্রী মথুরা দর্শনে ক্ষণকালে পাপ সকল ধ্বংসপ্রাপ্ত হয়। ঠিক আছে, এবারে বলুন, গরুর দর্শনে কি হয়? হ্যাঁ, আর পবনে? বায়ু। বায়ু তো মানে পবন, মেঘ তাড়িত হয়। তারপরে তারপরে কি? হ্যাঁ, সিংহ দেখে অন্যান্য পশুরা পালিয়ে যায়। তারপরে হ্যাঁ, এদিক থেকে বলুন। হ্যাঁ, সূর্যের উদয় অন্ধকার দরিদ্র উদয়। আরেকটা আছে, হ্যাঁ হ্যাঁ, বজ্রের আঘাতে কি হয়? পর্বত ধ্বংসপ্রাপ্ত হয়। ঠিক সেরকম ভগবান শ্রীহরির এই মথুরা দর্শনে ক্ষণকালে পাপ সকল ধ্বংসপ্রাপ্ত হয়। মথুরাতে ক্ষণকাল থাকলেই পাপ ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, হরে কৃষ্ণ। ঘরে থেকে এটা বলবেন, আমি মথুরায় বাস করব, আমি মথুরায় যাব। এইরূপ সংকল্প যিনি করেন তিনিও সংসার বন্ধন থেকে মুক্তি লাভ করেন। এটা তো করতে পারি, হ্যাঁ, কিন্তু হবে না, সাধু সঙ্গ না হলে হবে না। হ্যাঁ, এরকম যদি ঘরে বসে আপনি মথুরায় যাবো সঙ্গে বলে কি, এই তো সবে ঘুরে এলে, এখনই মথুরা তো যেমন আমাদের শ্রীশ্রীমান লোকনাথ স্বামী গুরু মহারাজ বলছিলেন, প্রথম যখন
জুহুর কাছে, ওখানে বড় প্যান্ডেল হয়েছে, অনেক লোক সমাগম হয়েছে। তো উনিও গিয়েছিলেন, সে নৃত্য দর্শন করেছেন। তারপরে ঘরে এসে, মানে পড়াশোনা করতেন তো, একসঙ্গে অনেকজন থাকতেন, কেউ যখন থাকতো না তখন উনি কি করতেন, একা আর কি নাচটা শেষ করতেন। তো ভগবান দেখেছেন, পরবর্তীতে যুক্ত হয়েছেন শিল প্রভুপাদের এই আন্দোলনে। তো এই জন্যে আমি মথুরায় যাব, আমি মথুরায় বাস করব, এরকম ভাবনা কি হবে আমাকে শুদ্ধ করে। এরকম কুরুক্ষেত্র মাহাত্ম সম্বন্ধে বলা হয়েছে নবদ্বীপ ধামে, আমি কুরুক্ষেত্রে যাব, কুরুক্ষেত্রে যাব, কুরুক্ষেত্রে যাব, এরকম বললেও অনেক পাপ ধ্বংস হয়ে যায়। আর নবদ্বীপের মধ্যে কুরুক্ষেত্র আছে, হ্যাঁ, মানে মধ্যদ্বীপে কুরুক্ষেত্র আছে, সেখানে যদি এক রাত্রি কেউ বাস করে, এখানে কুরুক্ষেত্রে 100 বছর বাসের সমান। নবদ্বীপ ধামে এত মহিমা রয়েছে, তাই বৃন্দাবন আর নবদ্বীপের মধ্যে কোনো পার্থক্য করা উচিত না, ধাম অপরাধ হবে। শ্রী মাথুর মন্ডল 20 যোজন, মানে 160 মাইল, এবং মাথুর মন্ডল পরিক্রমায় প্রতি পদক্ষেপে অশ্বমেধ যজ্ঞের পুণ্য লাভ হয়। এ বিষয়ে বিচারের বা তর্কের অবকাশ নেই। এখানে ভগবান বরাহদেব বসুন্ধরাকে বলছেন, হে দেবী, মথুরাধামে পুণ্যস্থানাদি গৃহে, চত্বরে, পথে যে কোনো স্থানে মৃত ব্যক্তি নিশ্চয়ই মুক্তি লাভ করে। মথুরায় যদি যে কোনো স্থানে যদি কেউ মারা যায়, মুক্তি লাভ করে, অন্য স্থান হয় না। বহু জন্ম ব্যাপী অন্যত্র সঞ্চিত পাপসমূহ মথুরায় নিবৃত্ত হয়ে যায়। অন্য স্থানে কষ্ট করে পাপ সঞ্চয় করেছেন, মথুরায় এসে পাপ নষ্ট হয়ে যায়। মথুরা এমনই মারাত্মক। অন্য স্থানে অনুষ্ঠিত অন্যত্র হি কৃতং পাপ মথুরায়াং বিনশ্যতি। অন্য স্থানে কৃত পাপ মথুরায় নষ্ট হয়ে যায়। জ্ঞানত অজ্ঞানত ব্যাপী যৎ পাপং সমুপার্জিতম। জ্ঞানে অজ্ঞানে অন্য স্থানে পাপ সঞ্চয় করেছেন, জানেন না, কিন্তু মথুরায় আসার সঙ্গে সঙ্গে সেই সমস্ত জানা পাপ তো যাবেই, আবার যেটা অজানা ভাবে পাপ হয়েছে সেটাও নষ্ট হয়ে যাবে। বহু জন্মানি পাপানি সঞ্চিতানি নিবর্তন্তে মথুরা প্রভব পাপম নশ্যতি ক্ষণমাত্রত। বহু জন্ম ধরে অন্যত্র সঞ্চিত পাপ সকল মথুরায় নিবৃত্ত হয়ে যায়। আর মথুরায় উৎপন্ন পাপ ক্ষণমাত্রকালে বিনাশ প্রাপ্ত হয়, হয়ে যায়। মথুরায় যদি কেউ বৈষ্ণব প্রার্থনা করলে হলো। মথুরায়াং কৃতং পাপং মথুরায়াং বিনশ্যতি ধর্মার্থ কাম মোক্ষাখ্যাং স্থিতা তত্র লভেত নর। মথুরায় অনুষ্ঠিত পাপ মথুরাতেই বিনষ্ট হয়ে যায়। মথুরায় বাস করে লোক ধর্ম, অর্থ, কাম, মোক্ষ রূপ চতুর্ভুজ লাভ করতে পারে। অন্যত্র দশভি বর্ষই পারব্ধ ভুঞ্জতে তুজত কিলবিচত তন মহাদেবী মাথুরের দর্শনাথ দশভীর দিনে। তো ভগবান এটা হচ্ছে মহাদেব বলছেন, হে মহাদেবী, লোকে যে প্রারব্ধ কর্ম অন্য স্থানে 10 বছরে ভোগ করে থাকে, সেই পাপ তারা মথুরা মন্ডলে 10 দিন ভোগ করে থাকে। কিছু আছে এরকম নয় যে একবারে অল্প ভোগ করে ছাড়িয়ে দিবে। 10 বছরের এখানে কত? 10 দিন। আবার কিছু কিছু আছে একদম আসার সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যায়। হে বসুন্ধরা, এখানে ভগবান বলছেন বরাহদেব, কিন্তু মথুরার সমান আমার প্রিয় স্থান নেই, না পাতালে, না মনুষ্যধামে, না অন্তরিক্ষে। মথুরার সমান তীর্থ আর কোথাও নেই। নারদ মুনি বললেন, স্কন্দ পুরাণে বর্ণনা করা হয়েছে, ভারতবর্ষে অন্যত্র 30,000 ও 30,000 বৎসর বাস করে যে ফল লাভ হয়, লোকে মথুরা স্মরণে সেই ফল প্রাপ্ত হয়। মথুরাকে শুধু চিন্তা করার মাধ্যমে
ভারতবর্ষে অন্যত্র 30,000 বছর ও 30 বছর বাস করে। 30,000 30 বছর মানে 30,000 30 বছর অন্যত্র জায়গায় বাস করলে বিভিন্ন স্থানে যে ফল লাভ হয়, মথুরা শুধু স্মরণ মাত্রেই সে ফল লাভ হয়। ন দৃষ্টা মথুরা যেন দিদৃক্ষা যস্য জায়তে যত্র তত্র প্রীতি শস্য মাথুরী জন্ম জায়তে। যার মথুরা দর্শনের ইচ্ছা জন্মেছে কিন্তু মথুরা দেখতে পায়নি, যেখানে সেখানে মৃত, সেই প্রকার মথুরা দর্শনেচ্ছ ব্যক্তির মথুরায় জন্মগ্রহণ করে হয়ে থাকে। বুঝা গেল? অর্থাৎ মথুরা যাব, মথুরা দর্শন করো, এই ভাবনা করতে করতে মারা গেছে, যেতে পারেনি। পরবর্তী সে কোথায় জন্ম হবে? মথুরা। 60 কোটি সহস্রাণি 60 কোটি শতানি চ তীর্থ সংখ্যা চ বসুদে মথুরা ময়োদিত। ভগবান বরাহদেব বললেন, হে বসুধে, মথুরা মন্ডলে 60,000 কোটি ও 60 কোটি তীর্থ সংখ্যা আমি নির্দেশ করেছি। মথুরা মন্ডলে কত তীর্থ আছে? 60,000 60 কোটি। 60,000 কোটি 60 কোটি, চিন্তা করার বিষয়, আমরা কল্পনা করতে পারি না। হে রাজন, কালক্রমে পৃথিবীস্থ ধূলিকণার গণনা সম্ভব হতে পারে, কিন্তু মথুরা মন্ডলে যে সকল তীর্থ আছে তাদের সংখ্যা হয় না। হ্যাঁ, ব্রহ্মাজি একটা কথা বলছেন যে অর্থাৎ কোন সময় কেউ পৃথিবী ধূলিকণা গণনা করতে পারে, খুবই কঠিন, পারে, কিন্তু ভগবানের গুণের কেউ গণনা করতে পারবে না, তার অনন্ত গুণ। কুরুভ্যবাসং মাথুরয়াং পুরী প্রতি যত্র গোপশ্চ গোবিন্দ ত্রৈলোক্যস্য প্রকাশক। হে মানব, যে স্থানে ত্রৈলোক্যের প্রকাশক গোবিন্দ এবং গোপীগণ বিরাজ করছেন, সেই মথুরা পল্লীতে বাস করো, বাস করো। মথুরাঞ্চ পরিত্যাজ্য, এবার একটা খুব গুরুত্বপূর্ণ কথা, মথুরায় এসে গেলেন। মথুরাঞ্চ পরিত্যাজ্য যে অন্যত্র কুরুতে রতি মূঢ় ভ্রমতি সংসারে মোহিতা মম মায়া। ভগবান বরাহদেব বললেন, যে ব্যক্তি মথুরা পরিত্যাগ পূর্বক অন্য ধামে বাস করে, অন্য স্থানে অনুরাগ প্রদর্শন করে, সেই মূঢ় ব্যক্তি আমার মায়ায় মোহিত হয়ে সংসারে ভ্রমণ করে। এত সুযোগ পেয়েও আমার বাড়ি ফিরে চলে গেল। তাহলে বাড়ি ফিরে গেলেও কি করতে হবে? যেতে হবে। হ্যাঁ, ভাবনাটা রাখতে হবে, মথুরায় যাবো, মথুরায় যাবো, মথুরায় বাস করো, ব্রজ হই বৃন্দাবন ধাম কি, এই যে ভাবনাটা রাখতে হবে। যখন জয়ধ্বনি দেবো ভাবনা রাখতে হবে, মায়াপুর নবদ্বীপ ধাম কি, শ্রীক্ষেত্রপুরী ধাম কি, ব্রজধাম কি, ব্রজবাसी की, नवद्वीप धाम की, नवद्वीप वासी की, नीलाचल धाम की, नीलाचल वासी की, राधा कुंड श्याम कुंड गिरिराज गोवर्धन की भावना। हरे कृष्ण। नाटक रेडी আপনাদের? 7:42 বাজে। যদি নাটক রেডি থাকে ভালো। মথুরা মন্ডলের মধ্যে ব্রজমন্ডল, তাহলে মথুরাটা কোন বনের মধ্যে পড়ছে? মধুবন। আমরা তারপরে রাভেল গেলাম। রাভেল, ওখানে বৃষভানু মহারাজ অবস্থান করতেন এবং তার কাছে শ্রীমতী রাধারানী নিজেকে প্রকাশ করলেন, কন্যা রূপে পালন করলেন, স্নেহ মমতা ভালোবাসা কত কিছু, তাই না? যে সেবা করার
অপূর্ব সুযোগ বৃষভানু মহারাজ এবং কীর্তিদা সুন্দরী দুজনেই লাভ করেছিলেন। সাধারণত ঠিক আছে, তারপরে বলুন কি প্রশ্ন আছে? তার কি হয়? হ্যাঁ, এরকম কবে শুনলাম? নবদ্বীপ ত্যাগ করে যে বৃন্দাবনে আসবে, তার কি হবে? হ্যাঁ, অন্য কোথাও। অন্য কোথাও মানে বৃন্দাবনের কথা বলা হচ্ছে না, মানে ব্রজভূমির কথা বলা হচ্ছে না। হ্যাঁ, অন্য কোনো তীর্থ। যেমন তীর্থদের রাজাকে প্রয়াগ, তীর্থ রাজা প্রয়াগ, মানে তীর্থ রাজা হয়ে প্রয়াগ খুব গর্বিত হয়ে গেল। স্বাভাবিক, সবাই এসে প্রণাম করছে বা স্তুতি করছে, কিন্তু মথুরা দেবী আসেননি। তাই তিনি অভিযোগ করলেন ভগবানের কাছে যে আপনি আমাকে রাজা করে দিলেন, আর রাজার কথা মান্য করছি না মথুরা দেবী। বলছে দেখো, তোমাকে করেছি বাইরের রাজা, আমার ঘরের রাজা করেছি। হ্যাঁ, মথুরা হচ্ছে আমার ঘর। তো এই নিয়ে তুমি এখানে মাথা ঘামাও না, হস্তক্ষেপ করার চেষ্টা করো না। অনেক সময় এরকম হয়ে যায় অনেকে। এবং বিভিন্ন পুরাণে বর্ণনা করা হয়েছে অমুক ব্যক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ, অমুক ব্যক্তি সর্বশ্রেষ্ঠ। ঠিকই আছে, ঘরের মধ্যে 5 জন আছে, 5 জনের মধ্যে একজন শ্রেষ্ঠতা আছে, ঘরের মধ্যে তিনি শ্রেষ্ঠ। তার মানে তিনি গ্রামের মধ্যে শ্রেষ্ঠ নন। গ্রামের মধ্যে শ্রেষ্ঠ যে সে ভাবছে আমি দুনিয়ার শ্রেষ্ঠ, ভাবলে হবে? হ্যাঁ, তারপরে পঞ্চায়েত আছে, প্রধান আছে, পর 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 সেরকম এই ত্রিলোকের মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছেন, কিন্তু তারাও কোনো সমস্যা হলে গোলকে যান। সকলের সমস্যা হলে কি, দেবতাদের সমস্যা হলে তারা কোথায় আসেন? বিষ্ণুর কাছে আসেন। বিষ্ণু পালন কর্তা, তিনি সমাধান করে দেন। কখনো কখনো তিনি সকলকে নিয়ে গোলক বৃন্দাবনে যান, খুব রেয়ার। যখন কৃষ্ণের অবতরণের সময় হয় তখন তিনি যান। কৃষ্ণ বিষ্ণুর মধ্যে কোনো পার্থক্য নেই, আবার পার্থক্য আছে। পার্থক্য মানে লীলার পার্থক্য, ভাবনার পার্থক্য, ভাবের পার্থক্য। তিনি স্বয়ংরূপ কৃষ্ণ হচ্ছেন, তার ভাবটা কেমন? আমি হচ্ছি গোপ, আমি গোপ, এই ভাবনা। আর বাসুদেবের ভাবনা কি? আমি ক্ষত্রিয়। যেন ভগবান কৃষ্ণ তিনি যে সমস্ত অসুরকে বধ করেছেন, লীলাচ্ছলে বধ করেছেন। অঘাসুর বকাসুর খেলা করতে করতে বধ করেছেন। ওখানে মানে কোথায়? ও তো রাবেলি তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরে গেছে। আপনার জন্মস্থানের পেছনে একটা খাত আছে, দেখবেন। খাত, খাত মানে বুঝলেন তো, গভীর গর্ত আর কি, ওইটা যমুনা ছিলেন। তো যমুনা দেবীর অনেক প্রবাহ পরিবর্তন হচ্ছে, আমাদের নবদ্বীপ গঙ্গার অনেক পরিবর্তন হচ্ছে, এটা হয়। হ্যাঁ, বৈকুণ্ঠা জনিত করা মধুপুরী তত্রাপি রসস্বাদ বৃন্দারণ্যম। বৃন্দারণ্য, বৃন্দাবন হচ্ছে তার থেকে শ্রেষ্ঠ, তার থেকে শ্রেষ্ঠ হচ্ছে গোবর্ধন।
উদার পানি রমণাৎ তত্রপি গোবর্ধন। তার থেকে শ্রেষ্ঠ রাধাকুণ্ডম ইহাপি গোকুলপতি প্রেমামৃত প্লাবনাথ। গোকুলপতি তার প্রেমের প্লাবন এই রাধাকুণ্ড শ্যামকুণ্ডে প্রকাশিত হয়েছিল। তাই কুর্যাদস্য বিরাজতে, কে সেখানে না বিবেকী কম, এমন কোন অবিবেকী রয়েছে যে রাধাকুণ্ডে বাস করবে না। তো আপনারা কালকে যখন যাবেন তখন স্নান করার জন্য বস্ত্র আদি নেবেন। তো রাধাকুণ্ড স্নান করবেন প্রথমে, কোনো সাঁতার বা এইসব কাটবেন না, মুসল ধারার মতো স্নান করবেন। মুসল মানে বুঝেন তো, মুগর, মুগর বলরামের হাতে থাকে মুসল আর লাঙ্গল। মুসল ছেড়ে দেবে, ব্যাস এরকম ডুবে যাবে, সেরকম ডুববেন, উঠবেন। তারপরে ওখান থেকে যাবেন শ্যামকুণ্ডে, শ্যামকুণ্ড থেকে আবার আসবেন রাধাকুণ্ডে, স্নান করে প্রণাম করে বস্ত্র আদি পরিবর্তন করবে। কিন্তু দেখবেন চেন ধরে স্নান করার চেষ্টা করবেন, অনেক সময় পিচ্ছল থাকে, তো করবেন স্নান। রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড। হ্যাঁ বলুন, এখানে কি যেন বলছিলেন, কি একটা প্রশ্ন? দাউজি গেলেন না তো, আপনি বলতে থাকুন দাউজি যাবো, দাউজি যাবো, দাউজি যাবো, বলতে থাকুন, হয়ে যাবে। হ্যাঁ না, দাউজি যাবো। আর পরশু কি কবে দাউজি যাবো বলতে থাকুন না, দাউজি যাবো, দাউজি যাবো। হ্যাঁ হ্যাঁ, আমরা পরিক্রমা শুরু করো 3 মাথায়। আরেকটা কথা বলি, যখন পরিক্রমা শুরু করা হবে তখন প্রণাম করবেন, দিয়ে প্রার্থনা করবেন তাহলে পরিক্রমা আমি সুষ্ঠুভাবে করতে পারি। গিরিরাজ গোবর্ধনের কাছে, ধামের কাছে, রাধাকুণ্ড শ্যামকুণ্ডের কাছে। তারপরে আমরা এগোতে থাকবো, করতে 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 আমরা গোবিন্দ কুণ্ডের তীরে কিছু আলোচনা হবে, সম্ভবত ওখানেই প্রসাদ হবে। তারপরে ভিতরে রাস্তা দিয়ে যাব, যারা মানে হাঁটতে পারবেন না তারা বাইরের রাস্তা দিয়ে যাবেন। তো যেতে যেতে কেউ যদি ছাড়া পড়ে যায় তাহলে আপনারা জিজ্ঞাসা করে করে রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে চলে আসবেন। সোজা সকলেই যাচ্ছে, অনেকেই যাবে। তো যদিও অনেক সময় ভুল হয়ে যায়, একটা দুটো সময় জায়গা আছে এটা ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যেখানে দেখবেন বাঁকাবাঁকি রাস্তা বা দুটো তিনটে রাস্তার সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করে নেবেন, হ্যাঁ, যে আমি যাবো রাধাকুণ্ড শ্যামকুণ্ড, এই কথাটা মনে রাখবেন সবসময়। হ্যাঁ, তাহলে হবে, তা আপনাকে দেখিয়ে দেবো। সবসময় চেষ্টা করুন একসঙ্গে থাকার, তবু কিছু এদিক ওদিক হয়ে যাবে। আর আরেকটা কথা, এখানে ওই কিছু চুড়ি, তারপরে হচ্ছে গয়নাগাঠি, কাপড় চোপড় কেনার দরকার নেই, পরে কিনবেন। ব্যাগ ভর্তি হয়ে গেলে টানতে পারবেন না। প্রথম প্রথম মনে হবে কিছুই নয়, কিন্তু যত এগোবেন তত ব্যাগ খুবই ভারী বোধ হবে। সেই জন্যে শুধু যতটা প্রয়োজন সেটাই নিয়ে যাবেন। তারপরে পরীক্ষা নিরীক্ষা করে আবার ওই স্থানে যেখান থেকে প্রণাম করে শুরু করেছিলাম সেখানে আবার প্রণাম করবেন, করে পরিক্রমা সমাপন করবেন। আর যেখানে গাড়ি থাকার, মানে যেখান থেকে গাড়ি থেকে নামবো সেখানেই গাড়ি থাকবে। যদি কেউ কোনো কারণে রাস্তা হারিয়ে ফেলেন জিজ্ঞাসা করবে রাধাকুণ্ড বাস স্ট্যান্ড, হ্যাঁ ব্যাস, ওখানে গিয়ে বাসের কাছে পৌঁছে যাবেন। তারপরেও যদি কেউ হারিয়ে যান, মানে 3টার সময় ভাবছেন আমার জন্য বাস থাকবে না, বাস চলে যাবে, আপনি এইখানকার ঠিকানা ভালো করে জেনে নেন, এটা কি আশ্রম, ব্যাস এইখানে সোজা চলে আসবে। রাধাকুণ্ড থেকে অনেক গাড়ি এখানে আসে, ঠিক আছে। তাই জন্যে মানে সবসময় চেষ্টা করতে একসঙ্গে থাকার। যদি কোনো কারণে এরকম হয়ে যায় আপনাদের সকলকে বলে দেবেন, যারা যারা আপনাদের সঙ্গে ভক্তদের নিয়ে এসে তাদেরকে বলে দেবেন যে
এইভাবে করবে, তাহলে কোনো প্রকার উৎকণ্ঠা থাকবে না বা ভয় থাকবে না যে আমার কি হলো, হ্যাঁ, ঠিক চলে আসতে পারবে। হরে কৃষ্ণ। গঙ্গা জলে গঙ্গা পূজা, হ্যাঁ করবেন। যমুনার জলে যমুনা দিয়ে পূজা করবেন। গোপাল কোথায় না, মন্দিরে আছে গোপাল, মন্দিরে ঢুকতে দেয় না। কি করবে না করবে, তখন অনেক তার ঐকান্তিকতা দর্শন করে বললেন দেখো গোপাল না এখানে নেই, গোপাল থেকে গোকুলে চলে যায়। তাই তাদের কথা অনুসারে গোকুলে এসে গোপালকে খুঁজছে। তো ওনার ভাবনাও নেই বা কেউ বলেও নেই যে গোপাল এখন অপ্রকট লীলা প্রকট নেই, তাকে বলেন। উনি ভাবছে যে গোপাল আছে, হ্যাঁ দেখা করবে, খুঁজেই যাচ্ছে গোপালকে। এই কেউ যখন ভগবানকে এইভাবে আকুলভাবে অন্বেষণ করেন, ভগবান তার কাছে নিজেকে প্রকাশ করেন। এই রস খানের কাছে নিজেকে প্রকাশ করতে অনেক সুন্দর সুন্দর লীলা রয়েছে। সেই থেকে রস খান, তার নাম কি শায়দ কি যেন এক নাম ছিল, পরবর্তীতে রস খান এবং তার স্ত্রীর নাম হচ্ছে তাজ বিবি। বিবি মানে স্ত্রী। তো দুজনেই ভগবানের ভজন করেছেন। তো তাঁর ওইখানে সমাধি রয়েছে। তো ভগবানের কাছে সকলেই সমান, তাই না? ভগবানের অংশ তো সকলেই। কেউ যদি ভগবানকে আকুলভাবে দর্শন করতে চান তাহলে ভগবান তাকে সেভাবে দর্শন দেন। এটা সত্য যুগের নয় বা ত্রেতা দ্বাপরের যুগের নয়, কলি যুগের ঘটনা। এরকম কত ঘটনা ঘটছে এই নবদ্বীপ ধামে আর ব্রজধামে। কত ভক্ত আছে কে জানে। আর এখানে তো সকলেই ভক্ত। আমি একবার জিজ্ঞাসা করছি, ঠিক আছে মুখ ভক্তের বাড়ি যাবো কোথায় বলুন তো? সকলেই ভক্ত, হ্যাঁ তো এইভাবে সকলেই ভক্ত। ब्रजधाम की, ब्रजवासी की जय। गिरिराज गोवर्धन की, राधा कुंड श्याम कुंड गिरिराज परिक्रमा की, परिक्रमा अंशग्रहणकारी इच्छुक भक्त वृंद की। एक बार पूरा जय जय श्री राधे। এরকম করতে করতে যদি প্রাণটা চলে যায়, জীবন সার্থক।